হাই, আমি মৌসুমি। আমার ছোট্ট রান্নাঘরের একদম সিম্পল রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে। তো আজকে কাল তো রাখি পূর্ণিমা, তো একটা নিরামিষ ডিশ বানিয়েছি, ছানার কোপ্তা। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর হয় খেতে, একদম সিম্পলভাবে বানাচ্ছি। তো এখানে আমার 250 মতো ছানা আছে। ছানাটা একটু হাতে করে ম্যাশ করে নিচ্ছি, যেহেতু মিহি করে নিতে হবে। দানা দানা আছে, ছানাটা যখন কাটা হয় তখন তো জমে জমে থাকে, সেজন্য একটুখানি মিহি তো করে নিতেই হবে হাতে করে। তো ছানাটার যে কোপ্তাগুলো বানাবো তার জন্য সামান্য একটু বেসন দিয়ে দিলাম। এই বড় চামচে 2 চামচ মতো বেসন দিয়ে দিলাম। বেসনটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এর সঙ্গে বিশেষ কিছুই দেব না। তো এর সঙ্গে আর দিচ্ছি যে সামান্য একটু নুন দেব আর একটু লাল লঙ্কা গুঁড়ি দেব। এইটুকুই দিয়ে মাখিয়ে কোপ্তাগুলো বানাবো। আমার ভিডিও যারা নতুন দেখছো তারা অবশ্যই লাইক করে কমেন্ট করে পাশে থাকবে আর বন্ধু হবে। আর যারা আমার পুরনো বন্ধু তারা তো দেখছোই, ঠিক আছে, খুবই ভাল লাগছে। আর একটু গরম মশলা দিয়ে দিলাম, লাল লঙ্কা গুঁড়ি আর গরম মশলা দিয়ে দিলাম। আর এই দেখো, এই ছোটো ছোটো লেবুগুলো আমার গাছে হয়েছে। আমি শর্ট ভিডিওতে আমার লেবু গাছের ছবি, লেবু ধরেছে সেটার দিয়েছি, সেই ভিডিও দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেই গাছেরই লেবু তুলে এনেছি। এত সুন্দর গন্ধ, কিন্তু ছোট ছোট সাইজ। আমি তো টবে লাগিয়েছি, সেই জন্য সাইজটা ছোট ছোট। তো খুব রস হয়েছে, বর্ষাকাল বলে হয়তো লেবুতে রস হয়েছে। গরমকালে অতটা রস ছিল না, কিন্তু এখন ভালোই রস হয়েছে। কিন্তু অনেক লেবু ধরেছে, ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তোমরা সবাই ভিডিওটা দেখে, অবশ্যই পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো, এটা ভালো করে হাতে করে মেখে নিয়েছি। মেখে এবার এর থেকে ছোট ছোট বল করে বানিয়ে নিচ্ছি। ছানার কোপ্তা বানানো খুবই সহজ। কোনো সময় যদি পনির বাজারে আনতে যেতে পারলে না, তো ঘরে যদি দুধ থাকে তো দুধ দিয়ে ছানা কেটে এই কোপ্তাটা বানিয়ে নেবে। পনিরের থেকে কম কিছু ভালো লাগবে না। পনিরটা তো কিনে আনা বাজার থেকে, ঘরে যদি এটা বানিয়ে নাও খুবই সুন্দর হয় খেতে। তো আমি কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি ওইভাবে। আমার এখানে বেশি হয়নি, যেহেতু 200-250 মতো ছানা আছে। তেলটা গরম করে নিয়েছি, এবারে ছানার কোপ্তাগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। আর ডুবো তেলেও ভাজার দরকার নেই, যেহেতু আমি সাধারণ ঘরোয়াভাবে রান্না করি, অত তেল মশলাটা কমই ব্যবহার করি আমি। তো সেটা সবার পছন্দ যদি হয় অবশ্যই পাশে থেকো। হালকা করে একদিকটা ভেজে নিয়েছি, আরেক দিকটা উল্টে নিচ্ছি। হালকা লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে রাখবে, গ্যাসটা বেশি হাই করে দেবে না। এগুলো সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি একটুখানি। ভেজে নেওয়ার পরে এগুলো তুলে নেব। বেশিক্ষণ সময় কিন্তু লাগেই না ছানার কোপ্তা করতে। নিরামিষ দিনেও এটা ভাত রুটির সঙ্গেও খাওয়া যায়। তো আজকে তো আমি দুপুরবেলা বানাচ্ছি, কালকে রাখি পূর্ণিমা। এটা নিরামিষ, একদম পেঁয়াজ রসুন ছাড়া, খুব সুন্দর হয় খেতে। ছানার কোপ্তা আমার মনে হয় নিরামিষই ভালো লাগে। পেঁয়াজ রসুন দিলে হয়তো ছানার যে টেস্টটা সেটা মনে হয় চলে যায়, সেই জন্য আমি পেঁয়াজ রসুন খুব একটা ব্যবহার করি না অন্য সময়ও বানালে। আর ওই যে তেলটা ছানার কোপ্তাগুলো ভেজেছি, ওই তেলটা ছিল, ওই তেলটার মধ্যে যে একটু ছানাগুলো লেগে গেছিলো সেগুলো তুলে দিয়ে তেলটা পরিষ্কার করে নিয়েছি। ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর লবঙ্গ, এলাচ, দারচিনি গোটা গরম ফোড়ন দিয়ে দিলাম। আর একটু টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা একটু দিয়ে দিলাম। টমেটো পেস্ট করার তা ওই একটা গ্রেটারে পেস্ট করে নিয়েছি, মিক্সিতে পেস্ট করেও নিতে পারো। 1 চামচ, ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম। একটু সামান্য নুন দিয়ে দিলাম, টমেটোটা হয়তো যদি লেগে যায় সেজন্য একটু নুন দিয়ে দিলাম। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর গরম মশলা দিয়ে দিলাম একটু সামান্য, বেশি কিছু লাগে না মশলা ওটাতে। একটু কাঁচা লঙ্কা পেস্টটা দিলাম যাতে একটু টেস্টটা আসে, ফ্লেভারটা খুব সুন্দর আসে।
আর কিছুটা কাজু কিশমিশ দিয়ে দিলাম। কাজু কিশমিশটা আমি মশলা কষানোর সময়ই ভেজে নিতে হবে। এটা ভেজে নিলাম। আর বেশি গ্রেভি যেহেতু করবো না, সামান্য হলুদ দিয়ে দিলাম। ওটা ভাজা হয়ে যাওয়ার পরে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। অনেকেই আমার ভিডিও দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিও শুধু লাইক করো, তারা অবশ্যই একটা কমেন্ট রেখে গেলে আর বন্ধু হলে খুব ভালো লাগবে। যেহেতু আমি নতুন, খুব একটা ভিডিও দেওয়া হয় না আমার, একটু ব্যস্ত থাকি বলে, সেই জন্যে কমই লং ভিডিও দেওয়া হয়। আগে আমি লং ভিডিও দিতাম, এখন যেহেতু লং ভিডিও দেওয়ার টাইম পাচ্ছি না, তো তোমরা যে ভিডিওগুলো দিই একটু দেখে দিও সবাই, তাহলে একটু ভালো হয়। বেশি গ্রেভি করব না, যেহেতু আমি কোপ্তাগুলো এর মধ্যে ফোটাবো না, এই গ্রেভিটাই ওখানে দেব, সেই জন্য বেশি আমি গ্রেভি করব না। সামান্য যতটুকু জল দিলাম সেটুকুই থাকবে। আর দইটা যদি মিক্সিতে ফেটিয়ে নাও খুবই ভালো হয়। তো আমি মিক্সিতে ফেটাইনি, বাটিতেই চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি, সেই জন্য একটু সামান্য দানা দানা হয়েছে। এই দানা দানাটা যাতে না হয়, অনেক সময় মিক্সিতে ফেটিয়ে নিলে কিন্তু বেশ মিহি মতো হয়ে যায় গ্রেভিটা। তো কাজু তোমরা গোটা না দিয়ে বেটেও দিতে পারো, দইয়ের সাথে বেটেও দিতে পারো। তো আমি এটা গোটা দিয়েছি, বেশ খেতে ভালো লাগে কাজুটা মুখে পড়লে, গ্রেভিটার সাথে ঝোলের সাথে মুখে পড়লে বেশ খেতে ভালো লাগে। আর একটু সামান্য কয়েকটু দানা চিনি দিয়ে দিলাম, একটুখানি মিষ্টি মিষ্টি হলে ভালো হয়, ভালো লাগে খেতে। ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবে। গ্যাসটা অফ করে দিলাম, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণ থাকলো যাতে ঝোলটা আরেকটু টেনে যায়। তো আমি এবারে একটু ঘি দিয়ে দিলাম, নাবানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না, একটু ঘি দিলে যেন খুব সুন্দর টেস্ট হয় আর স্মেলটাও খুব সুন্দর আসে, তো একটু ঘি দিয়ে দিলাম। এইবারে আমি গ্রেভিটা ছানার বলের ওপরে ঢেলে দেবো। আমি বলটা ছানার কোপ্তাগুলো দিয়ে আমি ফোটাইনি, অনেক সময় দেখেছি ফোটাতে গেলে না অনেক সময় ছেড়ে ছেড়ে যায়, সেই জন্য আমি এটা একবারে এখানে কড়াই থেকে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দিলেও হয়, এটা আস্তে আস্তে 10 মিনিট মতো রেখে দিলে, বা গ্যাসের ফ্লেমটা অফ করে যদি ছানার কোপ্তাগুলো দাও তাহলেও কিন্তু ভালো হয়। তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ছানার কোপ্তাগুলো রাখা ছিল ডিশে, সেখান থেকে গ্রেভিগুলো দিলাম। আর এই দেখো একটু সামান্য ধনেপাতা কুচি করে দিচ্ছি। ধনেপাতা তো মোটামুটি খুবই ভালো লাগে, যারা ধনেপাতার স্মেলটা নিতে পারো না তারা অ্যাভয়েড করে যেতে পারো, ধনেপাতা দেওয়ার কোনো দরকার নেই। এই যে ছানার বলগুলো একটুখানি থাক, খুব গরম তো এখন, একটু গরমে থাকলে অনেকটা টেনে নেবে, যখন খাওয়া হবে তখন দেখবে আর গ্রেভিটা অনেকটা বসে গেছে। তো আমি গ্রেভিগুলো একটু একটু ওপরে দিয়ে দিচ্ছি চামচে করে। খেতে কিন্তু দুর্দান্ত হয়, তোমরা বানিয়ে দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে। টাটা, ভালো থেকো।